আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন যাবত দেখতেছি যে প্রফেসর ডক্টর ইউনুস স্যার কে নিয়ে খুব সমালোচনা হচ্ছে। কি সমালোচনা হচ্ছে? সে সুদখোর ঘুষখোর। আমার জানা মতে সে তার কোম্পানি থেকে 1 টাকাও প্রফিট নেয় না, তাহলে কিভাবে কিভাবে সে সুদখোর হলো? আমার বুঝে আসে না। আর বড় কথা, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে এই যে এত বড় একটা ক্রাইসিস সামাল দেওয়া মতো একটা মানুষও বাংলাদেশে নাই। ঠিক আছে, যত বড় গভর্নর থাকুক, বর্তমান পরিবেশ পরিস্থিতি, আর্থিক, সামাজিক, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ মেনটেন করা মতো কোনো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কারো দেখি না। এটা ডক্টর ইউনূস স্যার আছে। ঠিক আছে, দেখেন, এই বর্তমান পরিবেশ পরিস্থিতিতে সে ইন্টারন্যাশনাল যে লিডার গুলো আছে তাদের সাথে ভালো একটা রিলেশন আছে তার, এবং তাদের সাথে সে কোনো কিছু সমস্যা হলে, কোনো দরকার পড়লে, কেউ অনুরোধ করলে তারা ফিরাই দিতে পারবে না। সেই যোগ্যতা ইউনূস স্যারের আছে। আর তার এই বয়সে এসে তার ক্ষমতার লোভ নাই, তার দেশের মানুষের প্রতি, দেশের প্রতি একটা ভালোবাসা আছে। তার জীবনে এখন চাওয়া পাওয়ার কিছু নাই, না অর্থ সম্পদ, না সামাজিক, না রাজনীতিক। এই শেষ বয়সে তার এগুলো চাওয়া পাওয়ার কিছু নাই। সে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। সে চায় স্বৈরশাসক আর কোনোভাবে যেন দেশে অরাজকতা সৃষ্টি না করতে পারে। যেই আসুক, সে যেন শাসক না হয়। তাই আমরাও সাধারণ জনগণ চাই ইউনূস স্যার থাকুক, এবং আমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়া উচিত তাকে। ঠিক আছে, আর যারা অরাজকতা অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের আইনের আওতায় আনা হোক, এবং তাদের সেনাবাহিনী আছে তাদের হাতে তুলে দেওয়া হোক। তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আমরা সাধারণ জনগণ শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আর এটা আমাদের ইউনূস স্যার সর্বোচ্চ ফুলফিল করবে আশা করি ইনশাল্লাহ। এবং সর্বশেষ সর্বশেষ যে আশাটা রাখি এবং অনুরোধ, যে একটা মানুষের পিছনে লাগার দরকার নেই। সে যদি মানুষ দেশের ভালো চায়, দেশের মানুষকে ভালোবাসে, তার পিছনে লাগার কোনো প্রয়োজন নেই। আপনি যে দলেরই হন, দল মত নির্বিশেষে দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। একটা দলের জন্য দেশের ক্ষতি করার দরকার নাই, নিজের ক্ষতি করার দরকার নাই। যে ক্ষতিগুলো আগে নেতারা এবং পুলিশরা করছে। ঠিক আছে, নিজের ক্ষতি, দেশের ক্ষতি, এটা দরকার নাই তো। দেশকে ভালোবাসুন, আবার বল দেশকে ভালোবাসুন। আমাদের এখন যে বর্তমান প্রধান উপদেষ্টা আছে তাকে সম্মান করুন। আমরা তার কাছে অনেক আশাবাদী, সে আমাদের সাপোর্ট করবে ইনশাল্লাহ, আশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।